আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ, যে যেখান থেকে দেখছেন না কেন সবার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা রেখে আমি বলতে চাই যে আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যা বলতেছিলাম আপনাদের, আমি আজকে যাচ্ছি খুলনা থেকে যশোর নাবারণের উদ্দেশ্যে বের হয়েছি। এখন টাইমও ওভার হয়ে গেছে, যে 2টার ভিতর গাড়ি ধরতে হবে ট্রেন। এখন আমি কাকুরে বলতেছিলাম যে কাকু আপনি একটু ফাস্ট করেন যাতে আমি যে ট্রেনটা ধরতে পারি। কাকু আমার অ্যান্সার দেয়, ভাইপো ফার্স্ট যাইতে হলে কিন্তু রিজার্ভ নিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার সে রিজার্ভই নিলাম, আপনি আমার স্টেশন পর্যন্ত পৌঁছাই দিন। এই দিক দিয়ে আবার খোলা বাতাসে আমি একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করা তো আমার বরাবরের কাজ, আর ভিডিও করতে ভালো লাগে, এটা আপনারা জানেন আমার কম। এদিক দিয়ে ভিডিও করতে করতে কাকু আমারে সেই গুলির বেগে নিয়ে চলে আইছে ফুলতলা স্টেশন। আমি আসার পরে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এদিক দিয়ে আবার ট্রেন নাকি আসবে আজকে 3টের সময়। কন মানা যায়? আমি এবারটা রিজার্ভ করে আইছি অটো, আর এই দিক দিয়ে ট্রেন আসবে রাত 3টের সময়। একটা খেলা বাদাই দিল না আজকের, আমারটা সকাল সকাল বাস খাই দিল। তাই আমি ভাবলাম আর কি করবো, তাহলে স্টেশনে দাঁড়াই একটু ভিডিও করি, একটু রিলস মিলস আপলোড দিবানে আপনাদের মাঝে। আপনারা একটু লাইক কমেন্ট করলেন ভাই বিরাদার হিসেবে, সেই ছাড়া আর কি, তাই না? একটু লাইক কমেন্টই তো চাই, তাই ছাড়া তো আর কেউ চায় না। তা আপনারা দেখেন যে আসলে কতদূর কি করতে পারি আর কতদূর কি জাতি পারি। যাক, মজা টজা না করলেও হয় না ভাই বিরাদারের সাথে। আপনারা তো ভাই বিরাদার, যেহেতু মজা টজা করতে হয়। কিন্তু ফুলতলার স্টেশনের কথা না বললি নাই, ফুলতলার স্টেশনটা মানে খুবই সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ। এইখানে কোনো টোকাই মুকাই থাকে না, চিন্তাই মিন্তাই আর ভয় টয় আর চিন্তাই হবে কিভাবে? কারণ হচ্ছে কি, আমাকে খুলনায় মানুষ কারোর তা মনে করেন যে জোর জুলুম করে নেয় না। খুলনার মানুষ সবসময় ভালো হয়, কাজ কাম করে মানুষের সাথে সুন্দরভাবে জীবন যাপন করে থাকতে চাই। খুলনার মানুষ কারোর পরে কখনো জোর জুলুম করে না ভাই। অন্য অন্য জায়গার মানুষ দেখি যে জোর জুলুম করে হত্যা মাইরে খায়, হত্যা ধরে খায়, কিন্তু খুলনার মানুষ অ্যাকচুয়ালি কারোর তা মাইরে খায় না। এটাই খুলনার মানুষের জন্য, এটাই গর্ব। খুলনার মানুষ হচ্ছে গিয়ে সৎ উপার্জন, সৎ ইনকাম দিয়ে খাওয়ার চেষ্টা করে, হালাল পথে থাকে, ঠিক আছে। কিন্তু অন্য অন্য জেলার লোকজন দেখি অবৈধ পথে কামাই করে। খুলনা নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা তো কিছু মানুষ কমেন্ট লিস্টে এসে বলবেন যে ভাই আপনার বাসা খুলনায় বলে আপনি খুলনারে এত মানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। কিন্তু রিপ্রেজেন্ট করার কিছু নাই। আপনার জেলায় যদি আমার খুলনার মানুষ কেউ যদি থাকে, খুলনার কোনো ভাই বিরাদার থাকে, তাইলে আপনি তার বিষয়ে রিসার্চ করলে জানতে পারবেন যে আসলে যে খুলনার মানুষের মন মানসিকতা কেমন হয়। এরা মনে করেন যে অল্পতে মানুষকে অনেক বিশ্বাস করে এবং কি বেশি ভালোবাসে ফেলায়। তাই এই দিক দিয়ে আর বেশি কিছু বলবো না। এদিক দিয়ে আমার ট্রেন চলে আসতেছে, আমার ট্রেনে উঠতে হবে। আমার সাথে আবার বস্তা আছে, বড় একটা বস্তা, যা আমি উঁচু করতে পারতেছি না। একজন লোক ডাইকে উঠতে হবে গাড়িতে। তাহলে এখান থেকে আপনার ভিডিও একটু স্ক্রল করতেছি। অবশেষে 3টা পর্যন্ত অপেক্ষা করার পরে ট্রেন আসলো। ট্রেনে তো উঠতে পারছি, ভালো কথা, কিন্তু এইখানে কোনো সিট পাইনি। আমি এখন দরজার কাছে এসে দেখি এক কাকিমা বসে আছে পাশে। কাকিমার পাশে এসে চুপটি করে বসলাম। কাকিমাও খুব ভালো মনের মানুষ। আমি পরে সিট পাইছি, পাওয়ার পরে আমি ওইখানে যে বইছি, আমার ব্যাগটা বলছি কাকিমা আপনি একটু দেখেন। তা উনি নেমে দেওয়ার পরে